ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার শহরে ছিল যার শহরে ছিল এত মায়া ভালোবাসার টান, যার শহরে ছিল এত মায়া ভালোবাসার টান, যে আসান না হাকিলে পাখি গাহিত না গান, যে আসান না হাকিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ও বেলাল, আজান দেওয়ার দরকার নেই, বাড়ি চলে যাও। কেন ভাই? না, আমরা তোমার আজান আর শুনতে চাই না, তুমি তো কালো, তুমি তো তোতলা, তোমার আজান শুদ্ধ হয় না, তোমার আজান আমরা শুনবো না, বাড়ি চলে যাও। আমরা একটা কারি সাহেব সাহাবা, যার কণ্ঠ খুব ভালো, তাকে মুয়াজ্জিন রাখলাম। এখনকার মুয়াজ্জিন কেমন হয় জানেন? রাগ করবেন না জানো, যেটা হক কথা সেটা বলে যায়। এখন এরকম একটা যুবক ছেলেকে মুয়াজ্জিন রাখবেন, সে থাকবে না। কারা মুয়াজ্জিনি করবে? যারা একদম থুতথুরে বুড়ো, যাদের দাঁত নেই, কিচ্ছু নেই। আচ্ছা, তারা কমিটি বলবো, চাচা তোমার তো খাওয়া শোভা কাজ, একটা কাজ করো, 5 ওয়াক্ত একটু আজান দিয়ে দিও কোনি, মাসে 500 কি 1000 টাকা করে দেবো কোনি, তারাই মুয়াজ্জিন, তাই না? কিন্তু মুয়াজ্জিন কেমন হওয়া উচিত? কবি লিখছে দেখেন, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিয়ে, রাখবো মোরা মধুর সুরে আর কামুমাজি। এই কথা শুনে গো, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। প্রথম দিন নতুন মুয়াজ্জিন এলো ফজরের ওয়াক্তে, নতুন মুয়াজ্জিন আজান দেবে, বেলাল বাড়ি গিয়ে সারা রাত ঘুমায় না, সারা রাত কিচ্ছু খেলো না, হাউ হাউ করে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে। আর নতুন মুয়াজ্জিন আনন্দের সঙ্গে মসজিদে চলে এলো আজান দেবে বলে ফজরের সময়। কেন কেন আনন্দ হচ্ছে জানেন? যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন যে হবে তার ভাগ্য খুলে যাবে না। তো হযরতে বেলাল বাড়ি বসে বসে কাঁদে, আর নতুন মুয়াজ্জিন খুশি খুশি মনে মসজিদে এলো আজান দেবে বলে। ওয়াক্ত হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব, কারি সাহেব মুয়াজ্জিন, যার কণ্ঠ খুব ভালো, মেম্বারে গিয়ে দাঁড়ালো। মেম্বারে দাঁড়িয়ে শুরু করছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ওঠো। আবার একবার আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, আজান শেষ হয়ে গেল, আজান শেষ হয়ে প্রায় অনেক সময় চলে গেল, সকাল আর হয় না। নতুন মুয়াজ্জিন চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, আজান হয়ে গেল সকাল হয় না কেন? তখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, আমি নতুন, কোনোদিন তো আজান টাজান দেইনি, হয়তো ভুল হতেই পারে, টাইমের গড়পড় হয়েছে। তো মুয়াজ্জিন কি করেছে, আবার একবার মেম্বারে দাঁড়িয়েছে, আমার মেম্বারে দাঁড়িয়ে আবার একবার আজান হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, তাও সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ যারা বাড়ি ছিল তাড়াতাড়ি করে চলে এলো, কি ব্যাপার গো, আজান হলো না কেন? হ্যাঁ, বলছে দুবার আজান দিয়ে দিয়েছে, এখন সকাল হয় না। সাহাবাও পেরেশান আর মুয়াজ্জিনও পেরেশান, কি ব্যাপার আজান হয় না কেন? সাহাবায়ে কেরামগণ ঠেলে ঠুলে আরেকবার বলে, আরেকবার যা, আরেকবার যা। মেম্বারে দাঁড়িয়ে আওয়াজ শুরু করেছে, আজান আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল মসজিদুন নবী শরীফে। তারপরেও যখন সকাল হয় না, আল্লাহ রাসূল বাড়িতে ঘুমাচ্ছিলেন, জিবরিল আমিন চলে এলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে এখনো আজান হলো না কেন? আল্লাহ রাসূল ধরপড় করে ঠেলে উঠেছে, পাশে বিবি শুয়েছিল, স্ত্রী শুয়েছিল, জিজ্ঞেস করছে, কি ব্যাপার গো বিবি, মসজিদে আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার না দুবার না ভুল করে 3বার আজান দিয়ে ফেলেছে, সকাল এই আজান হয়নি মানে?
তখন জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল যখন একবার আজান দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে মুআল্লায় বসে বসে বেলালের আজান শুনে আপনার নতুন মুয়াজ্জিন মধুর সুরে 3 বার আজান দিয়েছে। এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি, প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আল্লাহ রাসূল বলছে তাহলে মসজিদে যেতে হবে। আল্লাহ রাসূল মসজিদে চলে এলো, এসে সাহাবায়ে কেরামগণ পেরেশান টেনশনে পড়ে গেল। আল্লাহ রাসূলের সঙ্গে আলোচনা হচ্ছে। তারপর দেখেন কি হয়, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন কাটে না আযান যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মিম্বারে উঠে আযান খেকে যায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়াত, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়াত। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান। এসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নবী পাক মসজিদে হাজির। কি ব্যাপার গো, কি হয়েছে সাহাবা? বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 বার আযান হয়ে গেছে, সকাল হয় না, কি করব এখন আপনি বলেন। আমার নবীও চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি এখন কি করব, সকাল তো হয় না। এখন জিবরিল আমিন ফের এলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বার্তা পাঠিয়েছে আপনার জন্য। কি বার্তা? আল্লাহ পাক বলেছে আপনার নতুন মুয়াজ্জিন 3 বার কেন, যদি ওই মেম্বারে দাঁড়িয়ে কাল কিয়ামত পর্যন্ত একাধারে আযান হেঁকে যায়, কাল কিয়ামত পর্যন্ত সকালের আলো পৃথিবীর মানুষ আর দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত বেলাল মেম্বারে না দাঁড়াবে। চলে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল বাড়িতে বসে বসে কান্নাকাটি করছে, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে। আল্লাহ রাসূল বলে এই সাহাবা আর দেরি নয়, শিগগির যাও বেলালকে ধরে নিয়ে এসো, যাও। সাহাবায়ে কেরামগণ বেলালের বাড়ি চলে গেল। গিয়ে বেলাল দেখছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে সারা রাত দোয়া করছে, আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ তুমি আমাকে কালো করেছো, আল্লাহ আমি তোতলা তো ইচ্ছে করে হইনি, আল্লাহ তুমি আমাকে তোতলা করেছো। যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি, আল্লাহ কেন তারা আমাকে বাদ দিল, আল্লাহ তুমি দয়া করে আমায় আবার পুনরায় মুয়াজ্জিন কবুল করে নাও। আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করেছে। সাহাবায়ে কেরামগণ বেলালের বাড়ি এসে, রে বেলাল চলো নবী পাক তোমাকে ডেকেছে। হযরতে বেলাল খুশি খুশি মনে এবার মসজিদের দিকে রওনা হয়ে গেল। গিয়ে মসজিদের গিয়ে যেই দাঁড়ালো, দেখছে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের মুচকি হাসি দেখে হযরতে বেলাল সব কষ্টের কথা ভুলে গেল। তারপর দেখেন হযরতে বেলাল পুনরায়, হযরতে বেলাল সারা রাত একটু ঘুমায় না, হযরতে বেলাল সারা রাত একটু ঘুমায় না। ও ভরা আর জিজিয়ে বলে রব্বানা, দয়া করে আমার দোয়া কবুল করে নাও, দয়া করে আমার দোয়া কবুল করে নাও। পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম। হবে না সকাল বেলাল যদি না হাগে আযান, হবে না সকাল বেলাল যদি না হাগে আযান। এসে আসে দিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বেলাল মেম্বারে চলে গেল। আল্লাহ রাসূল বলছে এই বেলাল চলো মেম্বারে চলে যাও, তোমার জায়গায় তুমি চলে যাও। নতুন মুয়াজ্জিন পাশে দাঁড়িয়ে, হযরতে বেলাল গুটি গুটি পায়ে মেম্বারে চলে গেল। আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে বলে ও বেলাল আযান হাঁকো, সকাল হয়নি এখনো, আযান হাঁকো, ফজরের ওয়াক্ত এখনো বাকি আছে, এখনো ফজরের ওয়াক্ত হয়নি, আযান হাঁকো। হযরতে বেলাল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে গুটি গুটি পায়ে মেম্বারে চলে গেল। মেম্বারে গিয়ে হযরতে বেলাল শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ পড়ো, চলে এসো। হযরতে বেলাল একবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আবার আরেকবার মধুর সুরে হযরতে বেলাল আবার শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম
যেই শেষ করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে দূর করে দিয়ে সূর্যের কিরণকে সারা দুনিয়ায় আলোয় আলোকিত করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা কথা বলি, মনে পড়ে গেল, রাগ করবেন না। এই দেখেন, এখানকার ইমামও ভালো, মুয়াজ্জিনও ভালো। যেখানকার ইমাম বলো সেখানকার মুয়াজ্জিন বলো, সেই গ্রামের মানুষও ভালো হয়। আমাদের রাজারহাটের দিকে যারা যান আপনারা দেখবেন, শুধু রাজারহাট না, কিছু কিছু জায়গায় প্রোগ্রামে যাই আমরা, বাড়ি যাই প্রায় ভোর হয়ে যায়। তো ভোরবেলা ফজরের সময় বাড়ি যাই, কিছু কিছু মসজিদে আজান হাঁকছে। যারা মানে একদম মানে বৃদ্ধা মানুষ, যারা টোটালি একদম আজান দিতে পারে না, তাদেরকে মুয়াজ্জিন রেখে দিয়েছে। তারা আজান দেয় কেমন জানেন? এক জায়গায় আজান হচ্ছে, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর নামটা যে ভালো করে না নিতে পারে, তাকে যদি মুয়াজ্জিন না হয়, সেই মসজিদে কি নামাজি হয় বলে মনে হয়? আর একটা কোথায় গেছি, আসরের সময় প্রোগ্রামে গেছি, আসরের নামাজ পড়বো, সে জায়গায় আজান দিয়েছে, হাইয়া আলাস ফালাহ, হাইয়া আলাস ফালাহ, আজান হচ্ছে। আর ফজরের সময় কেউ তো জানে না, সব তো ঘুমোচ্ছে। যে যা পারতেছে বলতে বলে আসসালাতু খায়রুন মিনান নাইম। আপনারা যারা আমাদের ওইদিকে যাবেন, আপনারা দেখবেন আজানের কোয়ালিটি কি। আচ্ছা আপনারা, আমি যদি ব্যঙ্গ করি, আল্লাহ আমার জবানকে বন্ধ করে দিই। আচ্ছা, যে মেম্বারে বেলাল আজান না হাঁকলে সকাল হয় না, সেই মেম্বারে এইরকম উল্টো পাল্টা আজান হাঁকা কি শোভা পায়? আপনারা রাগ করবেন না। এই যারা মানে যারা প্রকৃত মুয়াজ্জিন হওয়ার দরকার, তারা কিন্তু মুয়াজ্জিন তাদের কিন্তু রাখে না। কেননা তাদের দেবে 500 টাকা, মসজিদ কমিটি 500 টাকা দেবে কি 1000 টাকা দেবে, তা কেনা মুয়াজ্জিন হবে? সালাতু খায়রুম মিনান নাইম বলবে নাকি নাম বলবে? হ্যাঁ, তুমি দাও 4000 টাকা 5000 টাকা দিয়ে মুয়াজ্জিন রাখো, সে মক্কা শরীফের মতন আজান তোমাকে শুনিয়ে দেবে। তোমরা তাকে 500 টাকা দেবে আর ওই রকম আজানের আশা করবে, আবার বলবে মসজিদে নামাজি হয় না। হ্যাঁ, আল্লাহর শান, এই আল্লাহর নাম যার কানে যাবে, প্রকৃত আজান যার কানে যাবে, সেই মানুষটা কখনো নামাজ কাজা করতে পারে না, কখনো তার মন স্থির হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে সিজদায় না পড়বে, সেই মানুষটা কখনো শান্তি পাবে না। শেষ করায় কবি লিখছে, দেখেন, আদেশ করে দয়াল নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা, পুনরায় বেলাল আবার যখন মেম্বারে দাঁড়ায়, আধার ঠেলে সূর্য তখন মুচকি হাসি দেয়, তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং